आर्टिस्टिक ना हेलो एवरीवन एंड वेलकम बैक टू माई चैनल दिस इज अश्मिता एंड अनेक समय परे आमी यूट्यूबे लंग भिडियो निये एलाम एंड आई एम शियोर तोमरा आमाके मिस करेছো। तो आजकेर भिडियोटा होच्छे दुर्गा पुजो ब्लग। आज हलो तृतीया। तो तृतीया थेके दशमीते आमी की करलाम, कोन कोन ठाकुर देखलाम, कोथाय कोथाय गेलाम, समस्त आपडेट এই ভিডিওতে তোমাদেরকে আমি দিলাম। তো ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে, তোমরা আমার সাথে থাকো এবং আমি শিওর তোমরা এই ভিডিওটা অনেক এনজয় করবে। আজকে এখানে তৃতীয়া, তো সবাইকে শুভ শারদিয়া। বাট আমি জানি যখন আমি ভিডিওটা আপলোড করব তখন এখানে পুজো শেষ, তো স্টিল আমি এখনও বলবো যে শুভ শারদিয়া, কারণ এটা দুর্গা পুজো ব্লগ এবং আমি জানি তোমরা যখন ভিডিওটা দেখবে তখন তোমরা পুজোকে অনেক অনেক মিস করবে। তো চলো টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি করে ভিডিওটা স্টার্ট করা যাক। আর এখন যে শ্যুটটা আমি করতে যাব সেটা হচ্ছে একটা আমার ব্র্যান্ড শ্যুট, যেটার জন্য আমি গেট রেডি উইথ মি করব। ওইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমি আউটফিট চেঞ্জ করে একটা কমফোর্টেবল কিছু পরে আমি বেরিয়ে যাব প্যান্ডেল হপিং করতে। তো চলো তাড়াতাড়ি করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো এই 3 পিস ইন্ডো ওয়েস্টার্ন স্কার্ট সেটটা আজকে আমি পরলাম। এটা আমি জি অঞ্জিলা থেকে নিয়েছি। খুব সুন্দর এই স্কার্ট সেটটা। এইটা পরে আমি শ্যুট করব একটু পান্ডালে গিয়ে, তারপর বাড়ি এসে আবার আউটফিটটা চেঞ্জ করে কোনো একটা কমফোর্টেবল কিছু পরে প্যান্ডেল হপিংয়ে বেরাবো। ফার্স্টেই আমরা বেরিয়ে চলে গেলাম শক্তি সংঘ ক্লাবে। এখানেই আমি আমার শ্যুটটা সেরে ফেললাম, কিন্তু শর্টসগুলো নেওয়ার সময় মনে হলো একটু অন্ধকার, তাই জন্য খুব একটা ভালো আসছে না। তাই জন্যই পান্ডালটা আর ঠাকুরটা দেখেই আমরা বেরিয়ে পড়লাম, যেটা খুবই সুন্দর করেছিল। এবার রাস্তাতে গিয়ে শটগুলো নিয়ে নিলাম। তারপরেই আমরা চলে গেলাম নন্দীবাগানে। নন্দীবাগানের পুজোটা খুবই সুন্দর হয়েছে এবার, এবং ওদের লাইটসটাও খুব সুন্দর, তাই জন্য শর্টসগুলো খুব ভালো এলো। তো যা যা ভিডিও নেওয়া ছিল আমি এখানে নিয়ে নিলাম। এবং আপনারা দেখুন প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে, একদম রসগোল্লা থিম নিয়ে, এবং আমার আউটফিটটার সাথেও ব্যাকগ্রাউন্ডটা খুব ভালোভাবে ম্যাচ করছে, তাই জন্য এখানকার ভিডিওটা খুবই ভালো হলো এবং যেমন আমি চেয়েছিলাম ঠিক সেইভাবেই ভিডিওগুলো এসছে। তারপরেই বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে ভিডিও স্টার্টিংটা শ্যুট করে নিলাম, করেই বেরিয়ে পড়লাম রাজডাঙ্গা ঠাকুরটা দেখতে। রাজডাঙ্গা ঠাকুর আর পান্ডালটা খুবই ভালো হয়েছে। লাস্ট ইয়ার এই জায়গাতেই আমি আর আমার ক্রিয়েটার ফ্রেন্ড রনক এখানে একটা শ্যুট করেছিলাম। শ্যুটটা খুবই ভালো হয়েছিল। তো রনককে এখানে এসে খুবই মিস করছিলাম। তো কিছুক্ষণ এই জায়গাটা দাঁড়িয়ে দেখলাম যে আমরা এই জায়গাটায় শ্যুট করেছিলাম। তারপর আমরা এখান থেকে চলে গেলাম বাবুবাগানের ঠাকুরটা দেখতে। বাবুবাগানের ঠাকুরটাও খুব ভালো লাগলো, কবিতা নিয়ে করেছে এবং বেশ সুন্দর। এবং আরেকটা জিনিস এখানে আমি দেখলাম, যেটা হচ্ছে ঠাকুরটা অনেকটা আমার যেন দেবদাস থিমের মতো লাগলো। মানে এখানে যেন মনে হচ্ছিল যেন ডোলারে ডোলা শ্যুট করা হয়েছে, এত সুন্দর করেছে। এখান থেকেই আমরা চলে গেলাম তালতলা ঠাকুরটা দেখতে। তারপর 95 পল্লীতে গিয়ে দেখলাম যে 95 পল্লীটা ওপেন হয়নি, তাই জন্য এখান থেকে আমরা চলে গেলাম সেলিমপুরের ঠাকুরটা দেখতে, এবং সেলিমপুরের ঠাকুরটাও বেশ ভালো হয়েছে। তো এবার হলো চতুর্থীর রাত্রিবেলার পালা। তো চতুর্থীর রাত্রিবেলা ফার্স্টেই আমরা বেরিয়ে পড়লাম চেতলা অগ্রণী ঠাকুরটা দেখতে। তো 1 ঘন্টা লাইনে দাঁড়াবার পর আমরা ফাইনালি ঠাকুরটা দেখার সুযোগ পেলাম, এবং এত ভিড় যে আমি ভালো করে পান্ডালটা তুলতেও পারিনি। এখান থেকে ভীষণ তাড়াতাড়ি করে তাড়িয়ে দিচ্ছিল, তাই জন্য যতটা পেরেছি আমি তুলেছি। তো খুব ভালো লাগলো, এটা ওয়ান অফ দ্য বেস্ট পান্ডাল এবার আমার মনে হয়েছে। এখান থেকে আমরা চলে গেলাম 66 পল্লী ঠাকুরটা দেখতে, এবং 66 পল্লীও আমার খুবই ক্রিয়েটিভ লেগেছে। একদম মশলা দিয়ে পান্ডালটা তৈরি হয়েছে, এবং এই বছরের সত্যি ক্রিয়েটিভিটিগুলো দেখে আমি অবাক হয়ে গেছি। যেন দিনে 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 যেন আরও ইমপ্রুভমেন্ট হচ্ছে সব কিছুরই। এত ভালো ভালো পান্ডালগুলো করেছে যে কোনটা ছেড়ে কোনটা দেখবো সেটাই ভাবতে পারছিলাম না। তো এইটা 66 পল্লী ঠাকুরটা খুবই ভালো লাগলো, এবং স্পেশালি পান্ডালটা একটা অন্য ধরনের ক্রিয়েটিভ লেভেল দেখলাম। তারপরেই বেরিয়ে গিয়ে দেখছি এত সুন্দর সব গয়নাগুলো পাওয়া যাচ্ছে। এখানে আমি কিছুক্ষণ দাঁড়ালাম এবং এখান থেকে তারপর চলে গেলাম বাদামতলার ঠাকুরটা দেখতে। বাদামতলার ঠাকুরটা খুবই নর্মাল আমার লেগেছে, এমন কিছু হাইফাই করেনি, কারণ বাদামতলা থেকে অনেক বেশি এক্সপেকটেশন প্রতি বছরই থেকে থাকে। এইবার হলো পঞ্চমীর রাত্রিবেলার পালা। ফার্স্টেই আমরা চলে গেলাম গড়িয়াহাটে একডালিয়া ঠাকুরটা দেখতে। একডালিয়াতে প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য মণ্ডপ সজ্জায় ঢুকে গিয়ে আমি খুব একটা ভালো করে ভিডিওটা নিতেও পারলাম না, এত তাড়াতাড়ি করে ভলেন্টিয়ার্সরা বার করে দিচ্ছে। এখান থেকে সিঙ্গি পার্ক চলে গেলাম। সিঙ্গি পার্কেরও সেম অবস্থা, প্রচণ্ড ভিড় পঞ্চমী রাতে। তারপর আমরা এখান থেকে স্ট্রেট গেলাম হিন্দুস্তান পার্ক। হিন্দুস্তান পার্কের প্রতি বছরই লাইটিংসটা খুবই ভালো করে, প্রচণ্ড ভালো হয়। আর এই বছর তাদের থিম ছিল রিক্সা, তো রিক্সা থিমটাও খুব ভালো লেগেছে। এবছর প্রতিটি প্যান্ডেল, যেটা আমি বললাম, খুবই ভালো লেগেছে, খুবই ইউনিক। সাউথ ক্যালকাটা যে কটা দেখলাম। তারপর এখান থেকে আমরা গেলাম ত্রিধারা। ত্রিধারাও প্রতিবার খুব ভালো করে, বাট প্রচণ্ড ভিড় হয়, ভিড় সামলানো যায় না, তাও আমরা এটা দেখলাম।
আজকে ষষ্ঠী, তো ভাবলাম আজকে একটু সাজি। তো ইন্ডো ওয়েস্টার্ন আউটফিটটা আমি জিওন্দিলা থেকে এনেছিলাম। তো এতদিন প্যান্ডেল অপিংয়ের সময় একটাও ভালো আউটফিট পরা হয়নি, তো আজকে ভাবলাম একটু সাজি। তো মার সাথে এখন আমি যাচ্ছি পার্ক স্ট্রিট ইলিশ ট্রুলি বঙে। তো এখানে এসে আমি ভাবলাম যে একটু শ্যুটটা করে নিই আজকের ভিডিওটার। তো ওয়েট করছিলাম যে কখন লোকজন চলে যাবে আর আমি আমার শটটা ভালোভাবে নিতে পারবো। তো ফাইনালি আমি আমার এখানে শটটা নিয়ে নিলাম কোনো রকমভাবে। এবার হলো ভেতরে ঢোকার পালা। তো ভেতরেই দেখলাম যে খুব সুন্দরভাবে সাজানো আছে। আমি লাস্ট ইয়ারও এখানে এসেছিলাম, কিন্তু আমার মনে ছিল না যে এই জায়গাটা এত সুন্দর শ্যুট হতে পারে। তো এখানেও আমি কয়েকটা ভিডিওর শট নিয়ে নিলাম। এইবার ভেতরে ঢুকলাম। এটা একটা খুবই ফেভারিট রেস্টুরেন্ট আমার। ভীষণ সুন্দর এদের অ্যাম্বিয়েন্সটা, সবসময় বেঙ্গলি সংস বাজে এবং একটা পুরো বাঙালি বাঙালি ভাব। তো খাবারের জন্য অপেক্ষা করছিলাম, তো ফাইনালি খাবার চলে এলো। এবং এই যে পুজো থালিটা, এইটার জন্য প্রায় আমি 1 বছর ওয়েট করেছিলাম। এত ভালো লাগে এই থালিটার মধ্যে। তোমাদেরকে বলে দিচ্ছি কি কি আছে। ফিশ ফ্রাই রয়েছে, ডাল রয়েছে, ছেঁচড়া রয়েছে, পাবদা মাছ রয়েছে, মাটন রয়েছে, দই, মিষ্টি, বাসন্তী পোলাও আর হচ্ছে ডাব চিংড়ি। এবং একটুখানি মুখে দিতেই আমি বারবার করে শুধু বলছি দারুণ দারুণ। তোমরা দেখতেই পাচ্ছ আমার এত ভালো লেগেছে এই রেস্টুরেন্টের খাবার। এবং লাস্ট ইয়ারও আমি আমার ক্রিয়েটার ফ্রেন্ড রনকের সাথে এসেছিলাম। তো এইবার আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম পার্ক স্ট্রিটের দিকে। এবার পার্ক স্ট্রিটে একদমই ক্রিসমাসের মতনই প্রতিবার সাজানো হয় দুর্গাপুজোর সময়। তো আমি ওয়েট করছিলাম যে কখন একটা ইয়েলো ট্যাক্সি আসবে এবং আমি আমার শটটা খুব ভালো মতো নেব। ট্যাক্সি এসে পাশ দিয়ে চলে গেল, কিন্তু আমার শটটা ঠিক পছন্দ হলো না। তাই জন্য আমি বাড়ির দিকেই মা আর আমি ব্যাক করলাম। কিন্তু বাড়িতে ফিরেই যে আমাকে আবার পার্ক স্ট্রিট যেতে হবে এটা আমি ভাবতে পারিনি। তো বাড়িতে গিয়েই আমার ফ্রেন্ড আবিশা বললো যে ও তান্ত্রাতে একটু যেতে চায়, কারণ ও প্যান্ডেল হপিং তো খুব একটা পছন্দ করে না। তো আমিও চাইলাম যে আজকে বিকালটা আমি ওর সাথেই স্পেন্ড করি। তাই আমরা তান্ত্রাতে চলে গেলাম। আর এখানে দেখো তোমরা যে কীরকম চার্লি চ্যাপলিন বলিউড সঙ্গে ডান্স করছে। এবং পুরো বিকালটাই চার্লি চ্যাপলিন একদম জমিয়ে দিয়েছে এবং খুব মজা করেছি আমরা। এবং অনেক ভালো ভালো বলিউড মিউজিক আমরা শুনলাম এবং চার্লি চ্যাপলিন তো একদম পুরো ইভেন্টটাকেই জমিয়ে দিল। তো ষষ্ঠীর সন্ধ্যাটা আমাদের খুবই ভালো কাটলো। আর এই আউটফিটটা আমি সন্ধ্যাবেলায় পরেছিলাম। তো সুন্দর আউটফিট পরেছি আর শ্যুট করবো না তাই হয়, তাই তান্ত্রাতে শ্যুটের জায়গা ছিল না বলেই পার্ক হোটেলে ওয়াশরুমে শ্যুটটা সারতে হলো। এবার আসি সপ্তমীর গল্পে। সপ্তমীর দিন আমি এত টায়ার্ড ছিলাম যে কোনো জায়গায় যেতে ইচ্ছা করছিল না, কিন্তু পরে ভাবলাম সন্ধ্যাটা নষ্ট করব, তাই জন্য যোধপুর পার্কে দুটো ঠাকুর দেখে এলাম। 95 পল্লীতে গেছিলাম, কারণ 95 পল্লী চতুর্থের দিনকে বন্ধ ছিল। তাই ভাবলাম যে এই ঠাকুরটা আরেকবার দেখে আসি, কারণ সেদিনকে দেখতে পারিনি। সপ্তমীর সন্ধ্যা এইভাবেই কাটলো, দুটো ঠাকুরই দেখেছি, আর কোথাও যাইনি। তারপর অষ্টমীর দিন উঠেই আমি মেকআপ করতে শুরু করে দিলাম এবং পারো ইন্সপায়ার্ড লুকটা করার চেষ্টা করলাম অষ্টমীর জন্য। এবং লুকটা সত্যি যথেষ্ট সুন্দর এসেছিল। এবং আমি ব্যাকগ্রাউন্ডটাকেও চেষ্টা করেছিলাম দেবদাস রিলেটেড সাজানো, বাট মিশো থেকে এই পর্দাটা আসলো এতটাই শর্ট লাগলো যে পুরোটা আমি যেরকম ভাবছিলাম সেরকম হলো না, বাট তাও ভালোই লাগছিল। এই জন্য আমি এখানেও কয়েকটা শট নিয়ে নিলাম। এবার বেরিয়ে পড়লাম একটু প্যান্ডেলের দিকে শট নিতে। এবার আমরা পাড়াতেই ঠাকুরগুলো দেখলাম। তারপর এখান থেকে একটু নন্দীবাগানের দিকে আবার গেলাম, কারণ নন্দীবাগানের প্যান্ডেলটা আমার খুবই ভালো লেগেছিল। তো এখানেও কয়েকটা শট নিয়ে নিলাম। এইবার আসি রাতের গল্পে। তো অষ্টমী রাত না নবমী রাত আমি নিজেই কনফিউজ ছিলাম, কিন্তু যাই ছিল খুব ভালো কাটলো, কারণ আমার বেস্ট ফ্রেন্ড আবিশা নন্দীবাগানে পারফর্ম করলো এবং বিকেলটা ওর গান শুনেই আমার কেটে গেল এবং খুব ভালো কাটলো। কারণ একটু থাকানোর পর ডেফিনেটলি একটু মিউজিক তো দরকার লাগেই। তো আমার বেস্ট ফ্রেন্ড একদম জমিয়ে দিল প্রোগ্রাম। এইবার সকালে উঠেই আমার যে কটা ঠাকুর বাকি ছিল যেগুলো নর্থের দিকে যাওয়ার কথা সেখানেই চলে গেলাম। ফার্স্টেই আমরা গেলাম তালাপত্রয় দেখতে। তালাপত্রয় সম্পর্কে অনেক শুনেছি সোশ্যাল মিডিয়াতে, যে লোকে 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এই ঠাকুরটা দেখেছে। কিন্তু সত্যি যখন ঢুকলাম, ঢুকে আমার আর মার এটাই মনে হলো যে সত্যি এটা এখানে আসাটা সার্থক হলো। এত ভালো করেছে যে কি বলবো। আমি মানছি অনেকেরই হয়তো এটাকে ওভাররেটেড লাগতে পারে, কিন্তু সবাই তো সব কিছু বোঝে না। বাট যারা এইসব আর্টের দাম দিতে জানে তারা ডেফিনেটলি তালাপত্রয় বুঝতে পেরেছে যে এরা কী দেখাতে চেয়েছে। সত্যি সত্যি যেন মনে হলো গিয়ে যে চাঁদের পথেই আমরা রওনা দিয়েছি। এত সুন্দর প্যান্ডালটা করেছে এবং এটা থিমটা যে হ্যাটস অফ, যত তারিফ করবো ততই কম হবে। ঠাকুরটাও খুবই ইউনিক লেগেছে আমার। এবং এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম জগৎ মুখার্জি পার্কে, যেটার থিম ছিল আন্ডার ওয়াটার মেট্রো। এবং এটাও আমার অসাধারণ লেগেছে, এত ইউনিক এবং যেন মনে হচ্ছে
সত্যি সত্যি যেন মানে মেট্রো স্টেশনেই দাঁড়িয়ে আছি এবং ঠাকুরটা এত সুন্দর, মানে এইটাই আমার দেখা একদম সেরা ঠাকুর, মানে সেরা প্রতিমা বলা যেতে পারে। এখানে সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক আর সিংহটাও আমার খুবই কিউট লেগেছে যে এরা একদম নৌকাতে ট্রাভেল করছে। তো এখান থেকে আমরা চলে গেলাম আহিরিটোলা। আহিরিটোলা এটাও আমার দেখা একটা সেরা পান্ডালের মধ্যে এই বছর। এত সুন্দর পুজো ভাইবটা এখানে দিচ্ছিল যে আমার এখান থেকে যেন আসতেই ইচ্ছা করছিল না, এত ভালো লেগেছে। এইবার আমরা কাশীবোস লেনে চলে এলাম। তারপর কাশীবোস লেনে এসে ডিসাইড করলাম যে হ্যাঁ এবার বাড়িতে ফিরতেই হবে, কেন আর শরীরে এনার্জি নেই, কারণ বিকালেও আবার একটু বেরাবো। তো বিকালবেলা একটু ঘুম থেকে উঠেই একদম রেডি ফেডি হয়ে একটু আইসক্রিম খেতে আগে গেলাম, কারণ এতদিন আইসক্রিম খাওয়াই হয়নি পুজোর মধ্যে। তারপর আর নবমীর রাতে কোনো জায়গায় যাওয়া হয়নি। পরের দিন সকালবেলা উঠেই বেহালা সাইডে একটু গেলাম এবং যে কটা কাছাকাছি পড়লো সব কটা ঠাকুর দেখে নিলাম। এবং বেহালার ঠাকুরগুলো আমার খুবই ভাল লেগেছে, এটা যেমন সুন্দরবন থিম নিয়ে করেছে, খুব ভাল লেগেছে আমার। এরপর আমরা চলে গেলাম নিউ আলিপুর সুরুচি সংঘ। সুরুচি সংঘ এই বছর একটু অন্যরকম লাগলো, প্রতি বছর আরও বেশি ভালো হয়। এবং তারপরেই রাত হয়ে গেল এবং আমরা চলে গেলাম বোসপুকুর শীতলা মন্দির। এদের থিমটা ছিল লক্ষ্মী ভাণ্ডার, তো খুব ইউনিক কনসেপ্ট লাগলো এবং মাটির ভাঁড় দিয়ে এত সুন্দর করেছে যে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম, কেন ফাইনালি পুজো অলমোস্ট ওভার হয়ে গেছে এবং ভিড়টা অনেক কম, তাই জন্য প্যান্ডালে দাঁড়িয়ে অনেকক্ষণ ভালো করে দেখতে পারলাম যে কী করেছে। এবার আমরা চলে গেলাম বোসপুকুর তালবাগান, যেটা একদম দেখে মনে হচ্ছে যেন কোনো হরর ফিল্মের সেটে চলে এসেছি। খুবই সুন্দর এখানে প্রতিমাটা করেছে, যেন একদম মনে হচ্ছে যেন শ্রী 2, পুরো একেবারে হরর ফিল্মের সেট, খুব ভালো লেগেছে। আর এটাও খুব ভালোভাবে অনেক সময় দেখতে পারলাম, কেন প্যান্ডালে অনেকটাই ভিড় কম ছিল এতদিনের তুলনায়, তো খুব ভালো কাটলো দিনটা। তো এরপর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমি আর মা চলে গেলাম 6 বালিগঞ্জ প্লেসে। আর এখানে গিয়ে একটু অর্ডার করে নিলাম বাসন্তী পোলাও আর ছানার ডাল্লা। তারপর আসবার সময় দেখতে পেলাম এই কিউটিগুলোকে। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। আশা করি তোমাদের আজকের ভিডিও খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর কমেন্ট সেকশানে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কোন কোন পান্ডাল এই বছরে সবথেকে বেশি ভালো লেগেছে আর কোন কোনগুলোতে তোমরা গেছিলে। আর নেক্সট ভিডিও নিয়ে আমি খুব শিগগিরই আবার ফিরবো, তার আগে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হচ্ছে খুব শিগগিরই। বাই বাই।